কুমারটুলি চলে গেলাম হঠাৎ কেন? হ্যাঁ বন্ধুরা, মনসা পূজার আর বেশি দিন বাকি নেই, হাতে আছে মাত্র কয়েকটা দিন। আর 4ই আগস্ট আর 17ই আগস্ট মনসা পুজো। তাই আমি আমার বাহন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম ঠাকুর বায়না দিতে। আমি যাচ্ছিলাম আমাদের জলপাইগুড়ি মোহিতনগরের গোল ঘুমটিতে, যেখানকার পালপাড়াতে প্রতি বছর আমরা ঠাকুর বায়না দিয়ে থাকি। তাই প্রথমেই দোকান থেকে কিছু শাখা পলা নিয়ে নিলাম মার হাতে পরানোর জন্য, যেগুলো পরিয়ে দিবে পাল জেঠু। এরপর আমি পৌঁছে গেলাম আমাদের সুভাষ পাল জেঠুর বাড়িতে, মানে অজিত শিল্পালয়ে, যেখানে খুব সুন্দরভাবে দেখলাম বাবা এবং ছেলে মিলে প্রতিমা তৈরি করছে। আমার প্রতিমা বানানো দেখতে বেশ ভালোই লাগে। এখানে দুর্গা ঠাকুর থেকে শুরু করে মনসা ঠাকুর, বিশ্বকর্মা ঠাকুর, আরো প্রচুর প্রতিমা বানানো হচ্ছিল। এরপর পাল জেঠু খাতাপত্র নিয়ে চলে এলো বায়না নেওয়ার জন্য। এরপর ঠাকুর বায়না দেওয়া হয়ে গেল, আর আমি এখানে একটু ঘুরে ঘুরে ঠাকুরগুলোকে দেখছিলাম। খুব সুন্দর সুন্দর মনসা ঠাকুর। আমাদের প্রতিমাটা যদিও অতটা বড় নয়, একটু ছোটর মধ্যেই। ওকে বন্ধুরা, মনসা পূজা নিয়ে আরো নতুন নতুন ব্লগ থাকছে। তোমরা ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে ফলো করে অবশ্যই পাশে থেকো।